চম্পকনগর বন বিভাগের অধীনে এনআইটি এলাকায় অবৈধ বালু কারবারে বিস্ফোরক অভিযোগ সামনে এলো। অভিযোগ বন দপ্তরের একাংশকে ম্যানেজ করে বালু মাফিয়ারা দেদারভাবে চালিয়ে যাচ্ছে অবৈধ বালু উত্তোলন ও পাচার, এমনকি আটক করা ট্রাকও ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। অভিযোগ বন দপ্তরের একাংশকে ম্যানেজ করে এই কারবার চালাচ্ছে বালু মাফিয়ারা। অবৈধভাবে উত্তোলন করা বালু প্রথমে মজুত করা হচ্ছে বিভিন্ন বাড়িতে, এরপর সেখান থেকে প্রতিদিন প্রায় 20 থেকে 30টি বালু ভর্তি ট্রাক বিভিন্ন জায়গায় যাতায়াত করছে বলে অভিযোগ। বন বিভাগ মাঝে মধ্যে ট্রাক আটক করলেও পরে সেগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এমনই কিছু দৃশ্য ধরা পড়ে আমাদের ক্যামেরায়। এ বিষয়ে বন বিভাগের কর্মীদের কাছে জানতে চাওয়া হলে তারা স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি, আর তাতে আরো জোরালো হচ্ছে প্রশ্ন। তিনটে গাড়িতে যে আটকেছে এটাই ভাইটাল পুলিশ ছিল না নাকি? ভাইটাল তারা মালিক বলছে ভাইটাল কাটতে যাবে। এখন আমরা ওয়েট করতেছি, দেখি মালিক কেন ভাইটাল ছাড়া কেন লোডিং করছেন? হ্যাঁ না না, কেন ভাইটাল ছাড়া? আপনি তো গাড়িটা সব গাড়িটা এখানে ছাড়া হইতাছে। কথা কইতাছি, দেখতাছি ব্যাপারটা আমরা দেখতাছি, এখনো আমরা শেষ না গাড়ি ব্যাপারটা আমরা দেখতাছি, এখন গাড়িটা তিনটা গাড়ি কেন ছাড়া হইলো? আমরা দেখতাছি, এখনো শেষ হইছে না ব্যাপারটা আমরা দেখতাছি। না না, গাড়িটা তিনটে ছাড়া হইলো, তিনটে গাড়ি কেন ছাড়লো? এখন সবচেয়ে বড় প্রশ্ন, বন দপ্তরের চোখের সামনে যদি এইভাবে অবৈধ বালু কারবার চলতে থাকে তাহলে এর পেছনে কি রয়েছে বড় কোনো সিন্ডিকেট? ট্রাক আটক করেও কেন ছেড়ে দেওয়া হচ্ছে? প্রশাসন কি এবার কড়া পদক্ষেপ নেবে, নাকি অভিযোগের পাহাড়ের নিচে চাপা পড়বে গোটা ঘটনা? এখন সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ।